তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আর বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। কি বলছো কি? ড্রেস চেঞ্জ করতে করতে ফটো তুলবে? তাহলে তোমাদের তো একটা হানিমুন ব্লগ না, এটা পর্ন ব্লগ হয়ে যাবে। কি ব্যাপার বলো তো, আমার বর হঠাৎ কেন আমাকে নিয়ে নাচানাচি করছে? বোধহয় শরীর বেচার টাকা ঢুকেছে ইউটিউব থেকে, তার জন্য এত নাচানাচি হচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার ঋণ কোনোদিন শোধ করা যায় না, আমি চেষ্টা করবো বাবা আমার জন্য কোনোদিন ঋণ না হয়। বিধিরে পুতুল খেলার ছেলে বেলা ও পিছু ফিরা চায় রে মায়ের আদর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সৃজিত এন্ড নিউ অ্যানাদার ভিডিও। এটা ছিল বিয়ের ব্লগ, এবার আসবো আমরা সিঁদুর পড়া ব্লগে। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে সিঁদুর পরার নিয়ম। এই সিঁদুর পরার নিয়ম নিয়েও যে তোমরা প্রচুর কমেন্ট করে ফেলেছো, অ্যাকচুয়ালি আমি এখনো নিজেও কনফিউশনে রয়েছে যে সিঁদুর পরাটা অ্যাকচুয়ালি কি দিয়ে উচিত বা কোন আঙুল দিয়ে উচিত। দেখ, ওটা মিডল ফিঙ্গার দিয়ে পড়া উচিত, ওটা মিডল ফিঙ্গার দিয়ে পড়া উচিত। এইভাবে পড়ে নিবি, হ্যাঁ এইভাবে পড়ে নিবি কিন্তু, হ্যাঁ এইভাবে পড়ে নিবি, এইভাবে পড়ে নিবি সিঁদুরটা। আর তোর বরকেও দেখিয়ে দিবি, এই আঙুল দিয়ে পড়তে হয়, এই আঙুল দিয়ে পড়তে হয়, ফাক এই আঙুল দিয়ে পড়তে হয়। এটাকেও সিরিয়াস নিও না, এটা আমি মজার জন্যই বলেছি। আর আমিও জানি আমাদের সনাতন ধর্মে সিঁদুরকে কতটা সম্মান করা হয়, তো এটা শুধু মজার জন্যই বললাম। ফুলসজ্জার শাড়ি আর বিয়ের গয়নাগুলো আজ আবার পরলাম। কেন আজকেও আবার খেলা হবে নাকি? না মানে আবার পড়ছো, তার মানে আবার দাবানাল হবে, এটা নিয়ে আবার ব্লগ হবে, আবার আমরা কন্টেন্ট পাবো, আবার আমরা ভিডিও বানাবো। সেকেন্ড টাইম ফুলসজ্জার ব্লগ। তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি হানিমুনে, একদম বাড়ির কাছাকাছি, বেশি দূরে যাচ্ছি না। কেন বেশি দূরে যাচ্ছ না কেন? আমি বলুম না, আমার শরম করে। আমার বরকে আমি বিয়ের আগে থেকেই বলেছিলাম বিয়ের পর কিন্তু আমি খুব দূরে কোথাও যাবো না, আমি কতদিন রেস্ট নেবো তারপর কোথাও যাবো। হ্যাঁ এটা তো ঠিক যে বিয়ের কদিন যা ধকল গেছে, তা একটু তো রেস্ট নেওয়াই উচিত। আরে আমি এই ধকলের কথা বলিনি, আমি ধকলের কথা বলতে গেছি যে বিয়ের কাজ বাজ ইত্যাদি যেরকম হয় আর কি। তো গাইস কি বলবো, হানিমুনে এসে বরের সাথে ঝগড়া করে দরজার বাইরে বসে আছি। এই যে বর রয়েছে ঘরের ভিতরে, আমি রয়েছি ঘরের। মা কি বলছো? হানিমুনে এসে বরের সঙ্গে ঝামেলা করে দিয়েছো? তা কি নিয়ে ঝামেলাটা হলো? ছোট প্যান্টটা বার করে দাও না গো। ছোট ব্যান তোমার এত বড় থাই, লজ্জা লাগা দরকার। কি অসভ্যর মতো কথা, আমি কি বলছি ছোট প্যান্ট নিয়ে। ও আচ্ছা, বর ছোট প্যান্ট পরতে দেবে না বলে তার জন্য ঝামেলা হয়েছে। বলছি দাদা, ছোট প্যান্ট না পরতে দেওয়ার কারণ? ও ছোট ব্যান বলে অর্ধেকটা পাছা বেরিয়ে যায়, রিয়া আর বিভাসের ফুলসজ্জার খাটে আমরা বসে আছি, দুই অবিবাহিত নারী। আর এখন হানিমুনে এসেও রিয়া তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি। বলছি প্রাইভেসি বলে একটা জিনিস হয়, তোমরা জানো তো? নাকি তোমাদের কন্টেন্টের মতো সেটাও মাটিতে মিশিয়ে দিয়েছো? কোথায় আসছিস? আমরা বর্ব মিলে চলে এসেছি আজকে ভগবানের দর্শনে। এখানে অনেক ভগবানের মন্দির আছে, শিব মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, সেই সব মন্দিরগুলো আগে। হ্যাঁ, বিয়ের পর হানিমুনে এসে ভগবান দর্শন করা খুবই ভালো কথা। কংগ্রাচুলেশন। তোমরা দর্শন করতে এসেছো না এখানেও তোমরা? ঘোরো, আরে আঁচলটা ঘোরো, আমার দিকে তাকাও হালকা করে। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे। আমার দিকে তাকাও হালকা করে। আর এই আগে আসো, আগে এসে লাঠিটা। তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আর বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা ফটোও তোলেনি। কি যে বলো, ড্রেস চেঞ্জ করার সময় কি ফটো তোলে? ভাইরাল হয়ে যাবে তো। মানে হানিমুনই বরবাদ, মানে আরে ছবির আমি জন্যই হানিমুন করতে। ছবি ছাড়া বাদ বাকি সব কাজ করছি, ব্যাপারটা হচ্ছে কি ছবি তুলে। একদম, ছবি ছাড়া তো বাদ বাকি সবকিছুই হচ্ছে, ছবি তুলে কি হবে? এবার বিয়ে বাড়ি হলো, ফুলসজ্জা হলো, হানিমুন হলো, সংসার বলেও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ গাইস, এখন আমি প্রথমবার মাছ ধরতে চলে আসছি। আমি জানি না মাছ আজকে আমি ধরে উদ্ধার করতে পারবো কিনা। মাছের গন্ধ আমার একদম সহ্য। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিশ্বাস করো, এই পর্যন্ত আমি অনেক সংসার দেখেছি, কিন্তু তোমাদের মতো সংসার করা বাপের জন্মে দেখিনি। হানিমুনে গিয়ে ভিডিও
মাছ ধুতে গিয়ে ভিডিও, চা দিতে গিয়ে ভিডিও, এবার হাগার ব্লগটাও করে দে, তাহলে 16 করলা পূর্ণ হবে। এই রং খেলে বিয়ে মিটলো, বিয়ে আর মিটছে না সত্যি বাবা। এ কি বলছো, বিয়ের মধ্যে আবার রং খেলাও শুরু হয়ে গেছে? তাহলে আর অষ্টম প্রহর হতে বাকি কি? তো গাইস, আমি জানি না এরপরে কি হবে, আর তোমরাও জানো না এরপরে কি হবে, তো দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বাই।